So far no problem. আমরা আশা করি হচ্ছে ক্লাস নিতে নিতেই টপিকস গুলো রিকভার করে ফেলবো আর কি। সো আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, ক্লিয়ার। জি স্যার। Okay, that's good. I think we can start our class. Already 27 participants has joined. So আপনাদের ক্লাসরুম থেকে একটু ভিজিট করে আসি। দেখা যাচ্ছে আপনাদের দুইটা ল্যাব অ্যাসেসমেন্ট এবং দুইটা রিপোর্ট দেওয়া ছিল। ওকে, রিপোর্ট 2 31 জন সাবমিট করেছেন, 6 জনকে অ্যাসাইন করা আছে, এখনো সাবমিট করে নাই। ওকে, আর আপনাদের হচ্ছে পার্টিসিপেন্ট যে নেমগুলা, সেই নেমগুলা ম্যাক্সিমামের হচ্ছে ঠিক আছে, বাট দুই একজন যেমন এমডি ওলিউল্লাহ, আপনার নামের আগে স্টুডেন্ট আইডি নেই। সো আপনি আজকের মধ্যে ঠিক করবেন, যাদের যাদের হচ্ছে ঠিক নেই তারা আজকের মধ্যে ঠিক করবেন। তৌহিদুর রহমান, দেন হচ্ছে সাজিদ শুভ, জামির উদ্দিন। আপনাদের নামের আগে স্টুডেন্ট আইডি দিয়ে নামগুলো ঠিক করে নেবেন, আদারওয়াইজ আজকে আমি আপনাদের ক্লাস থেকে রিমুভ করে দেব। বাকিদের গুলো ঠিক আছে। রোল মিথিলা, রোল 77, আপনার স্টুডেন্ট আইডির ফরম্যাটিংটা একটু অন্যরকম আর কি, অ্যাজ ইউজুয়াল সবার মতো করে নেবেন। ওকে, আজকে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। সো প্রজেক্ট রান হতে থাকুক, আমরা আলোচনা শুরু করি। আজকে আমাদের ল্যাব 4, আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসিশন অ্যান্ড ইটারেটিভ স্টেটমেন্টস, এরপর হচ্ছে কম্বো বক্স এবং লিস্ট বক্স। তো আমরা এই টপিকস নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে আমরা এগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখব। তো এক্সপ্রেশন বলতে কি বোঝানো হচ্ছে? এক্সপ্রেশন হচ্ছে an expression is a sequence of operators and operands. সাপোজ আমরা যদি একটা ইকুয়েশন লিখি,
এ প্লাস বি। সো এখানে এই যে এ এবং বি এগুলো হচ্ছে অপারেন্ট, এবং এই যে প্লাস, এই প্লাসটা হচ্ছে একটা অপারেটরস বা অপারেটর, এবং এ প্লাস বি অর্থাৎ অপারেন্টস এবং অপারেন্টের সমন্বয়ে গঠিত এটা একটা এক্সপ্রেশন। সো দিস ইজ এ সিকোয়েন্স অফ অপারেটরস এন্ড অপারেন্টস, উই নো দ্যাট। সো আমাদের কাজ করার ক্ষেত্রে এইরকম অপারেটর বা আমরা অ্যাকচুয়ালি যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোকে আমরা অপারেন্টস হিসেবে ডিক্লেয়ার করি, বা অপারেন্টসগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করি, এবং আমাদের এই প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো হচ্ছে এক একটা অপারেটর হিসেবে ডিসাইড হয় আর কি। সো এগুলো আমরা জানি অলরেডি, এগুলো বেসিক কথাবার্তা। সো আমরা অলরেডি আমাদের আগে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখেছিলাম এর মধ্যে কিছু কন্ডিশনাল অপারেটর সম্পর্কে আমরা পড়েছি। এইগুলো হচ্ছে কন্ডিশনাল অপারেটর, অ্যান্ড, অর, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। সো এখানে অপারেটরে আসলে বেশি কিছু বলা হচ্ছে না, জাস্ট বলা হচ্ছে যে সি শার্পের মধ্যে আমরা এর আগে প্রিভিয়াসলি যে ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কাজ করেছি তার মধ্যে যে অপারেটরগুলো আছে সবগুলো অপারেটরই এখানে একই স্টাইলে একই ফরম্যাটে কাজ করবে, এখানে বেশি মেজর তেমন কোনো ডিফারেন্স নেই। তা আমাদের যখন যে অপারেটর প্রয়োজন আমরা সেই অপারেটর নিয়ে তখন ওইভাবে কাজ করব আর কি। অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের প্রোগ্রামিং সি তে যেভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে পড়াশোনা করেছিলাম ঠিক একইভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট সেম ফরম্যাট হচ্ছে আমাদের সি শার্পের মধ্যে আমরা ইউজ করে থাকি। সো কন্ডিশনাল স্টেটমেন্ট কেন ইউজ করা হয়? যখন কোনো ব্রাঞ্চিং কোনো ডিসিশন যখন আমাদের প্রয়োজন তখন আমরা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে থাকি। যেমন ইফ, এরপর হচ্ছে এখানে একটা বুলিয়ান এক্সপ্রেশন, সেটা হচ্ছে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। যদি ট্রু হয় তখন এই স্টেটমেন্ট অর্থাৎ ইফ এর মধ্যে যে ব্লকগুলো আছে সেগুলো কাজ করবে। এরপরে কি আছে ইফ এলস, আবার কি আছে ইফ এলস ইফ এলস। সেগুলো আমরা জানি যে কিভাবে এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কাজ করে। সেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা বলা হচ্ছে একটা মার্ক হচ্ছে 80, যদি মার্ক 80 থেকে বড় বা সমান হয় তখন আমি আউটপুটে লিখছি এ প্লাস। তার মানে এই ইফ যে কন্ডিশন সেই কন্ডিশনটা যদি সত্য হয় তখন সে আউটপুট হচ্ছে এ প্লাস প্রিন্ট করবে, আর যদি মিথ্যা হয় তখন সে বলবে নট এ প্লাস। একটা এক্সাম্পল, একটা মিনি একটা এক্সাম্পল। এরপরে হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন অপারেটর। আমরা আরেকটা অপারেটর দিয়ে কাজ দেখছি, সেটা হচ্ছে আমরা একটু আগে বলেছিলাম কন্ডিশনাল অপারেটর অ্যান্ড অর। তো কন্ডিশনাল অপারেটরগুলো কিভাবে ইউজ করতে সেটা আমাদের জানা আছে। যদি মার্ক 60 থেকে বড় হয় অ্যান্ড মার্ক যদি 80 থেকে ছোট হয় তখন সে হচ্ছে এ রিটার্ন করবে। এটা জাস্ট একটা এক্সাম্পল। হ্যাঁ, রিটার্ন এ মানে কি, এ সামথিং এই প্রোগ্রামের মধ্যে কিছু একটা ছিল সেটা হচ্ছে রিটার্ন করছে। আমাকে বুঝতে হবে শুধু এই লাইনটা যে আসলে কন্ডিশনাল অপারেটর কিভাবে আমরা সিনট্যাক্স হিসেবে লিখবো বা ইউজ করব। সো কন্ডিশনাল অপারেটর এন্ড যখন আমরা দিব তখন এটা কিভাবে কাজ করবে, যদি এই অংশটুকু এবং এই অংশটুকু উভয়ই যদি সত্য হয় তখনই কেবল এই টোটাল এই লাইনটা হচ্ছে সত্য হবে। এটা আমরা জানি, তাই না? এন্ড অপারেটর কিভাবে কাজ করে, যেমন আমরা যদি এটা একটা এক্সপ্রেশন এ, এটা যদি বি বলি তাহলে এ এন্ড বি, এটা কি হবে? এটা হচ্ছে এরকম 0 0 0 1 1 0 1 1. So 0 means false, 1 means true. So যখন 0 0 হবে false হবে তখন এটা কি false, যখন 0 1 হবে তখন এটা কি false, যখন 1 0 হবে তখন এটা false, যখন 1 1 হবে তখন এটা true. সো এই কন্ডিশনটা কখন সত্য হবে, যদি এই দুইটা কন্ডিশন যদি সত্য হয়, আর এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি মিথ্যা হয়ে যায় তখন এই ইফটা কিন্তু আর কাজ করবে না, কারণ ইফ তখনই কাজ করবে যখন এই জায়গায় সে হচ্ছে ট্রু স্টেটমেন্ট পাবে। তো এই
ট্রু স্টেটমেন্ট পেতে হলে আমাকে কি করতে হবে, আমার এই অংশটুকু এবং এই অংশটুকু, এই দুইটা অংশই হচ্ছে আমাকে ট্রু হইতে হবে। যদি ট্রু হয় তখন আলটিমেটলি আমি এখানে ট্রু পাবো, দেন হচ্ছে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আর যদি কোনোভাবে যদি যে কোনো একটা আমরা ফলস পেয়ে যাই, তখন কিন্তু এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না, ইফটা কাজ করবে না, সে এই পাশের লাইনগুলোতে চলে যাবে, এই পাশে যা আছে সেগুলো এক্সিকিউট করবে। দেন আরেকটা অপারেটর হচ্ছে কন্ডিশনাল অপারেটর। সো এটা কি, এটা আমরা একটু দেখি। এটা হচ্ছে, এটা সিনট্যাক্সটা হচ্ছে এরকম, এখানে আমি একটা এক্সপ্রেশন লিখলাম, সেই এক্সপ্রেশনটা কি হবে, ট্রু অথবা ফলস রিটার্ন করবে। এবং এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, আর এই স্টেটমেন্ট যদি ফলস হয় তখন এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে। তার মানে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশনাল অপারেটর, যে কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে আমরা একটা লাইনের মধ্যেই দুইটা স্টেটমেন্টকে একসাথে এক্সিকিউশনের মধ্যে নিয়ে আসতে পারি। কিভাবে? যেমন এখানে বলা হচ্ছে ভ্যালু একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা হচ্ছে একটা বুল টাইপ। হ্যাঁ, বুল টাইপ মানে হচ্ছে কি, বুল টাইপ মানে হচ্ছে এই ভেরিয়েবলটা হয় ট্রু আদারওয়াইজ ফলস, এই দুইটাকে সে ধরে রাখে, অন্য কিছু না। এটাকে বলেছে বুল টাইপ। বুল, এটা হচ্ছে একটা ডেটা টাইপ। এই ডেটা টাইপের কাজ হচ্ছে সে এর হয় ট্রু অথবা ফলস কি করে ধরে রাখে। তাহলে ভ্যালু ইকুয়াল যদি ট্রু হয় তার মানে ভ্যালুর মধ্যে ট্রু আছে, তো যদি ট্রু হয় তাহলে এটা প্রিন্ট হবে ট্রু ভ্যালু। আর যদি এটা যদি ফলস হইতো তখন কোনটা প্রিন্ট হতো, এটা। এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর। সো এটার সিনট্যাক্সটা কি, এটার সিনট্যাক্স হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2, যদি এটা ট্রু হয় স্টেটমেন্ট 1 এক্সিকিউট হবে, যদি এটা ফলস হয়ে যায় তখন স্টেটমেন্ট 2 এক্সিকিউট হবে। সো আমরা যদি কোন একটা কাজ ইফ এলস, এই ইফ এলস এর কাজ কি আমরা এই কন্ডিশনাল অপারেটর দিয়ে করতে পারবো? জি স্যার, করতে পারবো স্যার। জি স্যার। ওকে, রোল 52 তানজিল আহমেদ, আর আছেন আপনি? জি স্যার, আছে স্যার। ওকে, ইফ এলস এর যে কাজ, সেই কাজটা কি কন্ডিশনাল অপারেটর দিয়ে করা পসিবল? জি স্যার। কিভাবে সম্ভব, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেন তো। স্যার এক্সাম্পল দিয়ে ইফেলস এটা পসিবল স্যার, কিন্তু এক্সাম্পল তো আপনি আচ্ছা, বলছেন কিন্তু ওকে, কেউ কি পারবেন, হ্যান্ড রেজ করেন। ওকে, রোল 11 আব্দুল বাতেন। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস, ওয়ালাইকুম সালাম। বলেন, আমি শুনছি। ইফ এলস এর ব্যাপারে, ইফ এলস এর ক্ষেত্রে কাজটা করে যে ইফ ব্লকের ভিতরের কন্ডিশনটা যদি সত্য হয় প্রথম স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, আর যদি মিথ্যা হয় সেকেন্ড স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আর বুলিয়ান যে এই ফাংশনটা আমরা এখানে ইউজ করতেছি, এখানে কোশ্চেন মার্কের আগের যে স্টেটমেন্টটা মানে কন্ডিশনটা, এটা যদি ট্রু হয় তাহলে কোলনের পরের যে ফার্স্ট স্টেটমেন্ট এইটা এক্সিকিউট হবে, আর ফলস হলে কোলনের পরের স্টেটমেন্ট সেকেন্ড স্টেটমেন্ট এক্সিকিউট হবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা আমরা যদি কন্ডিশনাল অপারেটর দিয়ে যদি লিখতে চাই আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো স্যার মার্ক গ্রেটার দ্যান 80 ইয়েস, কোশ্চেন মার্ক, তারপর গুড, এরপরে ট্রু ভ্যালুটা দেব, ট্রু দেব, নন ফলস ভ্যালু। এরপরে ফলস দেব। তো আমরা এখানে যদি লিখে দিই কনসোল ডট রাইট লাইন এ প্লাস, এখানে যদি লিখে দিই কনসোল ডট রাইট লাইন নট এ প্লাস, বাস আমাদের কাজ শেষ।
সো আমরা আশা করি সবাই বুঝতে পারছি আর কি যে কিভাবে ইফ এলস এবং কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে কাজ করে। সো আমরা একটু কাজ দেখি, সেটা হচ্ছে আমাদের এখানে একটা কম্বো বক্সের কথা বলা হয়েছে, কম্বো বক্স এবং লিস্ট বক্স। এই কম্বো বক্স এবং লিস্ট বক্স দিয়ে হচ্ছে আমরা একটু কাজ দেখব, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি আর কি। সো আমি একটা প্রজেক্ট ওপেন করেছি, এই প্রজেক্টে আমি একটা কম্বো বক্স নিচ্ছি। দেখেন এখানে একটা কম্বো বক্স আছে, আমি কম্বো বক্স নিয়েছি। স্যার আমরা ফার্স্টে প্রজেক্ট কি ওই যে ডিসপ্লেটা নিব? এটা কয়দিন বলবো আপনাদেরকে? আপনারা অলরেডি ল্যাব 4-এ কাজ করছেন, কি প্রজেক্ট নিতে হবে সেটা আমরা কিসে কাজ করছি? উইন্ডোজ ফর্মে কাজ করছি, তাই না? সো উইন্ডোজ ফর্মে কাজ করার জন্য কি প্রজেক্ট নিতে হয় সেটা তো আপনার জানা উচিত। আজকে 4 নম্বর ল্যাব চলছে। ওকে, আমি আবার বলে দিচ্ছি, আমরা নিউতে গিয়ে আমরা যে প্রজেক্ট নিচ্ছি, প্রজেক্ট নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে সি শার্প উইন্ডোজ, এখান থেকে হচ্ছে আমরা অল প্রজেক্ট টাইপ ডেস্কটপ ক্লিক করে দিলাম। সো এখানে হচ্ছে এই যে উইন্ডোজ ফর্ম আছে, উইন্ডোজ ফর্মস উইন্ডোজ ফর্মস আমরা নিব। হ্যাঁ, উইন্ডোজ ফর্মস অ্যাপ, সি শার্পের উইন্ডোজ ফর্মস অ্যাপ, এটা যদি নিয়ে আমরা কাজ করি তাহলে আমাদের কাজ করবে। ওকে, আমি একটা কম্বো বক্স নিয়েছি, আমি একটা লেভেল নিচ্ছি, আমি আপনাদেরকে কিন্তু হচ্ছে অনেক কিছু শেখাচ্ছি। হ্যাঁ, এমন না যে আমি আপনাদেরকে শেখাচ্ছি না, আমি আপনাদেরকে শিখিয়ে শিখিয়ে আপনাদেরকে রেডি করছি। কারণ আপনারা যদি আমার সাথে আপ টু ডেট না থাকেন, আপনারা কিন্তু কেউ আলটিমেটলি এই কোর্সে ভালো করতে পারবেন না আর কি। সো আমি আপনাদেরকে সবসময় আগে থেকে বলে আসছি, আমি যেদিন যে ক্লাসে যা পড়াচ্ছি সেই ক্লাসের পড়াগুলো সেদিন ক্লিয়ার করে ফেলেন, এটা হচ্ছে বেটার। এবং রিপোর্টগুলো ভালোভাবে লিখেন, নিজের মতো করে লিখেন। হ্যাঁ, যতটুকু পারেন প্র্যাকটিস করেন, নিজের মতো করে করার চেষ্টা করেন। আদারওয়াইজ কিন্তু আপনাদের কিন্তু আমি প্রজেক্ট নিব। হ্যাঁ, আমি সব শিখিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আপনাদের প্রজেক্ট করে দিব না, প্রজেক্ট আপনাদের করতে হবে। সো আপনাদের অলরেডি প্রজেক্টের গ্রুপ অ্যাসাইন হয়েছে আর কি। আমি আর 2-একটা ক্লাস গেলে আপনাদের হচ্ছে প্রজেক্টের যে নেমগুলো, সেই নেমগুলো আপনাদের কাছে কালেক্ট করব, দেন হচ্ছে আমি আপনাদের ইভ্যালুয়েশনগুলো প্রজেক্ট থেকেই করব, গ্রুপ ওয়াইজ আর কি। সো ওই প্রজেক্ট কিন্তু আপনাদের নিজ থেকে করতে হবে। হ্যাঁ, ওকে। সো আমি এখানে একটা লেভেল নিলাম এবং একটা কম্বো বক্স নিয়েছি। সো আমি এখানে লেভেলের মধ্যে আমাদের, আশা করি আপনাদের মনে আছে, পাশে হচ্ছে প্রপার্টিস, সেই প্রপার্টিস থেকে হচ্ছে আমরা লেভেলের টেক্সটটাকে চেঞ্জ করছি। এখানে লিখলাম হচ্ছে ডেজ অফ এ উইক, ডেজ অফ এ উইক। ওকে, এবং এই কম্বো বক্সের নাম দিলাম হচ্ছে সে ফর ডিজাইন পার্টে গিয়ে কম্বো বক্স 1, তো আমরা এটার নাম দিলাম, সেটার নাম দিলাম হচ্ছে উইক, অথবা সো প্লিজ স্টপ ইউর ভিডিও। ডেজ উইক কম্বো বক্স, এর নাম দিলাম হচ্ছে ডেজ উইক কম্বো বক্স। সো এই কম্বো বক্সের মধ্যে হচ্ছে আমরা কিছু ভ্যালু অ্যাসাইন করব, সেই ভ্যালুগুলো কিভাবে অ্যাসাইন করব সেটা আমরা দেখি। সেটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই জায়গায় ডাটা বাইন্ডিংস নামে একটা অপশন আছে, ডেটার মধ্যে ডেটা বাইন্ডিংস ডিজাইনের উপরেই। এখানে দেখেন আইটেম নামে একটা অপশন আছে, যেখানে আমরা কালেকশন নামে একটা লেখা দেখছি। সো এই কালেকশনে গিয়ে আমরা এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমার এরকম একটা অপশন আসছে। সো এই জায়গায় আমরা প্রতিটা লাইনে যে টেক্সটগুলো লিখবো, এগুলো সবগুলো কম্বো বক্সের ভ্যালু হিসেবে অ্যাসাইন হবে।
সো আমরা এখানে লিখলাম সে ফর স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে and Friday, Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. দেন আমি ওকে দিয়ে দিলাম। তাহলে এখানে ডাটা আইটেমগুলা তার মধ্যে অলরেডি অ্যাড হয়ে আছে, দেখেছেন অলরেডি অ্যাড হয়ে আছে। সো আমাদের এতটুকু কাজ শেষ। আমরা একটা বাটন নিচ্ছি, we take a button and just rename it at first. সো বাটনের নাম দিচ্ছি হচ্ছে শো ডে বাটন, অর্থাৎ আমি বাটনে যদি ক্লিক করি সে হচ্ছে সেই ডেটা হচ্ছে আমাকে মেসেজ আকারে দেখাবে। শো ডে বাটন, আমরা এখানে লিখলাম শো ডে নাম্বার টেক্সটের মধ্যে, লিখলাম হচ্ছে শো ডে নাম্বার, একটু বড় করে দিই। ওকে, শো ডে নাম্বার, এগুলো ড্রাগ এন্ড ড্রপ করে বড় ছোট করা যায়। এখানে অনেক ধরনের প্রপার্টিস আছে যেগুলো দিয়ে কালার টালার আমরা চেঞ্জ করতে পারবো, ডিজাইনের ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করবো। এখানে অনেক ধরনের অপশন আছে। সো আমরা এখানে শো ডে নাম্বারে ক্লিক করলে আমার মেসেজে হচ্ছে শো করবে, সেই মেসেজটা হচ্ছে কি কোন ডে সেটা শো করবে। সো আজকে আমরা নতুন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মেসেজ বক্স ডট শো, অর্থাৎ আমাদের উইন্ডোজের মধ্যে যে মেসেজগুলো দেখায়, মেসেজ বক্সের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের ওয়ার্নিং দেখায়, সেগুলো হচ্ছে আমরা কিভাবে শো করতে পারি সেটা হচ্ছে আমরা দেখবো আজকে। সো দ্যাট ইজ কল্ড মেসেজ বক্স ডট শো। সো আমরা এখন কোডিং এ চলে যাই। আমরা এখন কি করব, আমরা জাস্ট এই শো ডে নাম্বারে ডাবল ক্লিক করলাম, তাহলে হচ্ছে আমাদের ফর্মের ব্যাকএন্ড চলে আসবে, একটু সময় নিচ্ছে, চলে এসেছে। তো আমরা এখানে একটা কোড লিখছি, জাস্ট আজকে আমরা ইফ এলস ইফ এটা শিখেছি, এটা দিয়ে আমরা কাজ করছি। ইফ লিখলাম হচ্ছে ডেজ উইক কম্বো বক্স ডট টেক্সট, কম্বো বক্সের টেক্সটটা যদি স্যাটারডে হয় দেন তুমি আমাকে মেসেজ বক্স ডট শো, এখানে তুমি আমাকে দেখাও ডে 1, অর্থাৎ এটা হচ্ছে দিনের প্রথম দিন। এরপর আমি বলছি এলস ইফ ডেজ উইক কম্বো বক্স ডট টেক্সট ইকুয়াল যদি সান হয় দেন তুমি আমাকে দেখাও মেসেজ বক্স ডট শো ডে 2। ওকে, দেন আমি আবার যদি এলস ইফ দিই, এলস ইফ ডেজ উইক কম্বো বক্স ডট টেক্সট ইকুয়াল যদি মান হয় দেন মেসেজ মি মেসেজ বক্স ডট শো ডে 3। okay, and else if আমরা যদি বলি days with combo box dot text equal 2, then message box dot show, তার মানে মেসেজ বক্স ডট শোর মধ্যে ব্র্যাকেটের মধ্যে যে আমরা যেটা কোটেশন আছে সেই কোটেশনের মাঝখানে যেটা লিখবো সেটা আসলে মেসেজ আকারে শো হবে। ওকে, আমি আর কিছু লিখছি না, আমি কয়টাই লিখেছি। এরপরে আমরা চাইলে বাকিগুলো লিখতে পারি।
সো এখন আমি যদি আমার এই কোডটাকে যদি রান করাই, এটার আউটপুটটা কি আসে আমরা একটু দেখি। ভেরি স্লো। ওকে, রান হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডেজ অফ উইক কম্বো বক্স। এখানে আমরা যদি স্যাটারডে বা সানডে, আমি সানডে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি শো ডে নাম্বার দিই তাহলে কি আসছে? ডে 2। এটা মেসেজ বক্সের মধ্যে ডে 2 আসছে। ওকে, আমি যদি এখানে যদি দিই হচ্ছে মানডে ডে 3, আবার যদি দিই স্যাটারডে ডে 1, দ্যাটস ইট। সো কম্বো বক্স কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা শিখলাম, এবং আমাদের প্রজেক্টের ক্ষেত্রে যদি এরকম কম্বো বক্স প্রয়োজন হয় আমরা এইভাবে কম্বো বক্সটাকে ইমপ্লিমেন্ট করব। সো এখন আমি একটা কোশ্চেন করি, সেই কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা আমি একজনকে ধরে জিজ্ঞাসা করি, রোল 75 মাহবুবুর রহমান, আপনি আছেন? স্যার। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে আমি যখনই শো ডে নাম্বারে ক্লিক করছি এখানে একটা মেসেজ দিচ্ছে ডে 1, তাই না? আচ্ছা, এটা দিচ্ছে হচ্ছে মেসেজ বক্স ডট শো, অর্থাৎ আমি এখানে একটা লাইন ইউজ করেছি মেসেজ বক্স ডট শো। এর কারণে হচ্ছে এখানে একটা মেসেজ বক্স আসছে এবং সেই মেসেজ বক্সের মধ্যে ডে 1 শো করছে। আচ্ছা, এখন সে আমি চাচ্ছি না যে মেসেজ বক্স নামে কিছু থাকবে, এরকম মেসেজ এভাবে আসবে না। আমার এখানে একটা টেক্সট বক্স থাকবে, যে টেক্সট বক্সের মধ্যে আমি যখন শো ডে নাম্বারে ক্লিক করব সেই টেক্সট বক্সের মধ্যে হচ্ছে এই ডেটা চলে আসবে, স্যাটারডেটা চলে আসবে। সো এটা যদি আমি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কি কি করতে হবে? এটা করতে হলে স্যার এখানে আমাদেরকে আরেকটা এরকম শো ডে নাম্বারের নিচে আরেকটা Yes. আরেকটা এরকম এটার নাম হবে স্যার বাটন অথবা নো বাটন, আমি চাচ্ছি টেক্সট বক্সে শো করব, নট ইন বাটন, টেক্সট বক্স। সো তাহলে আমরা টেক্সট টেক্সট বক্স বক্স নিব নিতে স্যার। হবে। জি স্যার, টেক্সট বক্স ওকে, ভেরি গুড, বরাবর নিয়েছি। টেক্সট বক্স নিয়ে তারপর আমরা যে প্রোগ্রামটা এখানে রান করেছিলাম ওইখানে ডান পাশে ডিজাইনে গিয়ে ওকে, স্যার ওইখানে নামটা চেঞ্জ করছি। স্যার ওকে, এটার নাম দিলাম হচ্ছে শো ডে টেক্সট বক্স। ওকে, স্যার সো নেক্সট, এরপর আমরা কোডিং এ গিয়ে কি চেঞ্জ করব? কোডিং এ গিয়ে স্যার এখানে ডে মেসেজ বক্স শো যেটা দেখাচ্ছে এখানে আরেকটা ইয়েস, ইফ এলস অপশনের পরে মেসেজ আমরা যে রেজাল্টটা শো করব ইয়েস, মেসেজ বক্স শো অপশনের পরে আমি ওখানে আমি এটা দেখাতে চাচ্ছি না, সো এটা আমি তুলে দিলাম। হ্যাঁ, মেসেজ বক্স প্রয়োজন নেই, আমি জাস্ট হচ্ছে এখানে যে সরাসরি শো ডে টেক্সট বক্স আছে টেক্সট বক্সের মধ্যে ভ্যালুটা দেখাবে। সো এখানে কোডের লাইনটা কি হতে পারে? সরাসরি ওই শো ডেট টেক্সট বক্স দিয়ে ভেরি গুড, শো ডে টেক্সট বক্স দিয়ে তারপর এটা স্যার হচ্ছে ইকুয়াল ইকুয়াল, আবার স্যার ইকুয়াল হবে ইকুয়াল আবার ইকুয়াল, আগের যে বক্সটা দেখিয়েছিল আমরা ডে স্যাটারডে ডে 1 হবে ডে 1 এভাবে। স্যার মোস্ট প্রবলি হবে স্যার। সো নো, এটা হচ্ছে ইকুয়ালটা থাকবে না, আর এখানে এটা টেক্সট। ভেরি গুড, আপনি কিন্তু অনেকটুকুই আমাকে আনসার করতে পেরেছেন আর কি। সো স্যার গুড, নো প্রবলেম, এগুলা আস্তে আস্তে করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা কি করব? কিছুই না, শো ডেট টেক্সট বক্স যেটা আছে সেই শো ডেট টেক্সট বক্স আমরা নামটা চেঞ্জ করে এটা নাম করেছিলাম শো ডেট টেক্সট বক্স।
স্যার সো আমরা এই শো ডে টেক্সট বক্সের সাথে ডট টেক্সট দিব, কারণ আমরা জানি এই টেক্সট বক্স হচ্ছে টেক্সট হচ্ছে ডিসপ্লে করে। দেন আমি এখানে দিয়ে দিলাম ডে 1। এখন আমি যদি রান করি, তাহলে আমি যদি এখানে যদি স্যাটারডেতে ক্লিক করি, শো ডে নাম্বার দিলে ডে 1টা এখানে চলে আসছে, রাইট? আর আমি যদি আবার সানডে দিই, তাহলে সেটা মেসেজ আকারে দেখাচ্ছে। সেক্ষেত্রে ওইখানে আবার সেম Okay. ওয়েতে আমরা এখানে অ্যাপ্লাই করব। রাইট রাইট। ওকে, আশা করি সবাই বুঝছেন। স্যার আপনি যেভাবে ক্লাস করেন সবাই বোঝার কথা স্যার, আমিও প্রোগ্রামিং কম বুঝি, তারপরে আমি বুঝতেছি। ওকে, দ্যাটস গুড। সো ইউ ক্যান মিউট ইউর মাইক্রোফোন। ওকে, তো আমি খুবই অল্প অল্প করে আপনাদের শেখাচ্ছি, বাট আমি চাচ্ছি হচ্ছে আপনারা খুবই মানে ভালোভাবে হচ্ছে এতটুকু অংশ প্র্যাকটিস করেন এবং শিখেন আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আশা করি হচ্ছে ইফ এলস ইফ দিয়ে হচ্ছে কম্বো বক্স কিভাবে কাজ করে সেই জিনিসটা ক্লিয়ার। সো আমরা এখন দেখবো হচ্ছে একটা ইটারেশন স্টেটমেন্ট। সো ইটারেশন স্টেটমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? ইটারেশন স্টেটমেন্ট বলতে বোঝানো হচ্ছে, আমি একটু আমার লেকচারটা দেখি আপনাদেরকে। সো ইটারেশন স্টেটমেন্ট বলতে বোঝানো হচ্ছে এই ফর লুপ, হোয়াইল লুপ। সো এগুলো আসলে আপনাদেরকে এগুলা সিনট্যাক্স কিভাবে কাজ করে এগুলো আপনারা অলরেডি আগে থেকেই জানেন, তারপর আমি একটু ব্রিফ করছি। ফর লুপটা হচ্ছে কি? ফর লুপ আমরা প্রোগ্রামিং সিতেও শিখে এসেছি। ফর লুপ হচ্ছে আমরা যদি কোনো একটা স্টেটমেন্টকে সাপোজ 50 বার বা 100 বার এভাবে যদি আমরা একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করতে চাই, তখন আমরা আসলে বেসিক্যালি লুপগুলো ইউজ করে থাকি। সো ফর লুপের কাজ কি? ফর লুপ কিভাবে কাজ করে? ফর লুপ কাজ করে হচ্ছে আমরা এখানে আইএনটি কাউন্ট 0, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, এখান থেকে শুরু হবে এবং এই কাউন্টটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটা ইন্টিজার টাইপের, এবং সেটার ইনিশিয়াল ভ্যালু আমরা 0 করে দিয়েছি। এবং যতক্ষণ না পর্যন্ত কাউন্টের ভ্যালু এন্ডিং ভ্যালু এর নিচে না নামে, অর্থাৎ সে ফর আমি এন্ডিং ভ্যালু দিলাম হচ্ছে 50, তার মানে সে হচ্ছে 0 থেকে স্টার্ট হয়ে যখনই সে 50-এর নিচে অর্থাৎ 49 পর্যন্ত যখন তার ভ্যালু থাকবে, সে 0 থেকে 49 পর্যন্ত এতবার হচ্ছে লুপটা চালাবে। যখনই তার ভ্যালু 50 হয়ে যাবে, তখন এটা কিন্তু লেস দেন না, তখন কিন্তু লেস দেন ইকুয়াল হয়ে যায়, কিন্তু আমার এখানে কন্ডিশন হচ্ছে লেস দেন। তাহলে সেক্ষেত্রে এই লুপটা কি করবে? টার্মিনেট করবে। হ্যাঁ, এবং কাউন্ট প্লাস প্লাস মানে হচ্ছে এই যে কাউন্টের ভ্যালুটা আছে 0, সেটাকে পরপর 0 পরে হচ্ছে 1 করে, 1 করে আবার সে এখানে আসে, আবার 0 আবার 2 করে, 2 করে আবার এখানে আসে, এভাবে করে করে এগুলো এক্সিকিউট করতে করতে এই লুপের মাধ্যমে হচ্ছে টোটাল সে ফর 50 বার, 100 বার, 200 বার, 300 বার, আমার যতটুকু প্রয়োজন বা আমার কন্ডিশনে যতটুকু প্রয়োজন ততবার হচ্ছে সেই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করে। সো দিস ইজ ফর লুপ। অ্যান্ড এটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপের কাজ কি? আমরা যদি ফর লুপের যে কাজ সেই কাজটাকে আমরা হোয়াইল লুপ দিয়ে করতে পারি। এবং হোয়াইলটা হচ্ছে এখানে একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, সেই কন্ডিশনটা এই হোয়াইলের কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে এই স্টেটমেন্টটা এখানে এক্সিকিউট হবে। ওকে, আর ডু হোয়াইলের কাজ কি? ডু হোয়াইলের কাজ হচ্ছে, হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে হোয়াইলে হচ্ছে কন্ডিশন যখনই সত্য হবে তখনই সে হচ্ছে স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করবে। আর ডু হোয়াইলে হচ্ছে কন্ডিশন সত্য হোক মিথ্যা হোক, সে প্রথমে একবার এক্সিকিউশনে চলে যাবে, দেন সে হচ্ছে কন্ডিশনটা চেক করবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল। বাট অ্যাকচুয়ালি হোয়াইল এবং ডু হোয়াইলটার যে কার্যবিধি সেটা সেম, বাট এখানে একটা এক্সিকিউশন হচ্ছে হোয়াইলের মধ্যে সে প্রথমে কন্ডিশনটা চেক করে, আর ডু হোয়াইলের মধ্যে সে আগে বলে ডু, আগে তুমি কাজ করো, দেন হচ্ছে কন্ডিশন চেক করো। ঠিক আছে, এরপরে কন্ডিশন যদি সত্য হয় তখন সে পরবর্তী স্টেপে যাবে, যদি সত্য না হয় তাহলে সে এটাকে এক্সিট করে বের হয়ে যাবে। সো এগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এর কথাবার্তা আর কি। এগুলো আসলে এখানে বেশি অ্যানালাইসিস বা বেশি বলা হবে না। সো আমরা একটু দেখি হোয়াইল এবং ডু হোয়াইল দিয়ে কিভাবে হচ্ছে আমরা বা লুপ স্টেটমেন্ট যেটা আছে, ইটারেটিভ স্টেটমেন্ট আছে, এটাকে আমরা কিভাবে আমাদের এখানকার আজকের আমরা একটা লিস্ট বক্স নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই লিস্ট বক্সের সাথে আমরা এটার একটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবো আর কি। সো আমি এখানে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের মধ্যে কাজ করছি। আমি এখানে একটা টেক্সট বক্স নিচ্ছি, একটা টেক্সট বক্স নিয়েছি, দেন হচ্ছে আমি এখানে একটা বাটন নিচ্ছি, একটা লেবেল নিচ্ছি,
ওকে, সো আমি এখানে লিখলাম হচ্ছে লেভেলের মধ্যে নাম্বার, এবং টেক্সট বক্সের নাম দিলাম হচ্ছে সে ফর নাম্বার টেক্সট বক্স। সো এটা যাব হচ্ছে ডিজাইনে, এখানে লিখবো হচ্ছে নাম্বার টেক্সট বক্স, নাম্বার টেক্সট বক্স, এবং আমরা বাটনের নাম দিচ্ছি হচ্ছে সে ফর অ্যাড বাটন, অ্যাড বাটন, এবং আমরা এখানে দিলাম হচ্ছে এটা টেক্সটকে লিখলাম হচ্ছে অ্যাড। সো এগুলো নিয়ে আমরা আগে কাজ করেছি। এখানে একটা লেভেল, একটা টেক্সট বক্স, একটা হচ্ছে সাবমিট বাটন, একটা বাটন, হ্যাঁ এড, এটা নাম দিয়েছি হচ্ছে এড। এবং আমি এখানে এখন একটা লিস্ট বক্স নিব, লিস্ট বক্স, LIST লিস্ট বক্স, একটা লিস্ট বক্স নিলাম। সো লিস্ট বক্সটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিলাম, এটা হচ্ছে আমাদের একটা লিস্ট বক্স। সো এই লিস্ট বক্সের মধ্যে হচ্ছে আমরা এখন কাজ করব, কিভাবে কাজ করে আমরা একটু দেখি। সো লিস্ট বক্সের নামটা আমরা একটু চেঞ্জ করে নিয়ে আসি। লিস্ট বক্সের নামটা দিচ্ছি হচ্ছে আইটেম লিস্ট বক্স, দিচ্ছি হচ্ছে আইটেম লিস্ট বক্স। ওকে, item list box, sorry, yes, that's it, item list box. Just a minute. Okay, item list box, that's it. So এখন আমি যদি এখন এখানে এভাবে যদি আমরা এটা কোড করি, সেটা হচ্ছে অ্যাড এর মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি, আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম int max item number, এটা ভেরিয়েবল। তো ভেরিয়েবলটা নিব হচ্ছে, এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন হবে সেই ভ্যালুটা হচ্ছে নাম্বার টেক্সট বক্স থেকে আসবে। অর্থাৎ আমাদের এখানে আমরা একটা নাম্বার দিব, এখানে দিলাম 10, আইটেম লিস্ট বক্সের মধ্যে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বার আছে সেই নাম্বারটা আইটেম লিস্ট বক্সের মধ্যে ঢুকে যাবে। ওকে, আইটেম লিস্ট বক্সের মধ্যে চলে আসবে। সো এটা কিভাবে করব, আমরা এখানে একটা ভেরিয়েবল দিলাম ইন্টিজার ম্যাক্স আইটেম নাম্বার। সো এটা আসবে কোথা থেকে, এটা আসবে হচ্ছে নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট থেকে। ওকে, আচ্ছা এখন এখানে ইরর দেখাচ্ছে, তাই না? কেন ইরর দেখাচ্ছে? কারণ আমি নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট, এটা হচ্ছে আমার একটা স্ট্রিং, সেই স্ট্রিংটাকে হচ্ছে আমি ইন্টিজারের মধ্যে অ্যাসাইন করতে পারি না। সো আমাকে এটাকে কনভার্ট করে নিতে হবে। আমরা এর আগেও দেখেছি, কনভার্ট টু ইন্টিজার 32 ব্র্যাকেট নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট। সো এখন আর এরর দেখাচ্ছে না। ওকে, তাহলে আমরা ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করে ম্যাক্স আইটেম নাম্বারে রেখেছি। এরপর আমি একটা লুপ চালাচ্ছি, ফর int item say for equal 1, দেন লিখলাম হচ্ছে item is less than or equal max item number, যেটা আমরা কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি, max item number। দেন হচ্ছে আমি লিখলাম item প্লাস প্লাস, তার মানে আইটেমের মধ্যে হচ্ছে আইটেম হচ্ছে একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের, যেটা আমরা ফর লুপের মধ্যে ইনিশিয়ালাইজ করছি। আইটেম 1 থেকে শুরু হবে, এই লুপটা চলবে কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আমাদের ম্যাক্স আসবে ততক্ষণ পর্যন্ত এটা। সো এটা এখন যে কাজটা হচ্ছে, আমি আইটেম যে লিস্ট বক্সটা তৈরি করেছি সেই লিস্ট বক্সের মধ্যে ডট আইটেমস, অর্থাৎ লিস্ট বক্সের মধ্যে আবার একটা একটা করে আইটেম আমরা অ্যাড করছি, অ্যাড, এবং কোন ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আছে, আইটেমের মধ্যে ভ্যালু আছে। ওকে, সো এখানে এই যে আইটেমসটা আছে এটা কিন্তু
এই আইটেম লিস্ট বক্সের একটা বিল্ট ইন ফাংশন বা এটা তার ইন্টারনাল একটা ব্যাপার, হ্যাঁ। এটা কিন্তু আবার এই ভেরিয়েবল না, এই ভেরিয়েবলটা হচ্ছে মূলত হচ্ছে এইটা। সো এটা কনফিউজিং হওয়ার প্রয়োজন নাই। আইটেমস মানে হচ্ছে এই আইটেম লিস্ট বক্সেরই তার ইন্টারনাল একটা মেথড, যে মেথডটাকে সে হচ্ছে ইনহেরিট করে এখানে কল করেছে আর কি। ডট অ্যাড অ্যাড তারপর হচ্ছে ব্র্যাকেট হচ্ছে আমরা ভেরিয়েবলটা দিয়ে দেবো, অর্থাৎ এইখানে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হচ্ছে আইটেম লিস্ট বক্সের মধ্যে অ্যাড হবে। সো এখন আমি যদি প্রোগ্রামটাকে যদি রান করি, সো এখানে কি হচ্ছে আমরা একটু দেখি। আমরা এখানে একটা নাম্বার দিচ্ছি, নাম্বার দিলাম হচ্ছে 10। সো আমি যদি এখানে অ্যাড দিই, আবার এখানে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালু আইটেম লিস্ট বক্সের মধ্যে অ্যাড হয়েছে। আমি যদি এখানে 5 দিই তাহলে কি হবে, এরপরে আবার হচ্ছে 1 থেকে 5 চলে আসছে, তাই না? আগেরগুলোকে ধরে আরো নতুন করে সে 5টা যোগ করছে। সো এগুলোকেও কাস্টমাইজ করা যাবে, যেমন আমরা এখানে বিভিন্ন ধরনের কন্ডিশন ইউজ করতে পারি এবং আইটেম লিস্ট বক্সটাকে আমরা আবার ক্লিয়ারও করতে পারি, হ্যাঁ। যেমন আমরা যদি এখানে বলি যে যখনই আমি একবার অ্যাড বাটনে ক্লিক করব তখনই সাথে সাথে হচ্ছে আইটেম লিস্ট বক্সটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আইটেম লিস্ট বক্স ডট ক্লিয়ার সিলেক্টেড, sorry, item list box dot items dot clear. ওকে, সো আমি এটাকে যদি এখন রান করি, আমি এখানে দিলাম 5, দেন দিলাম অ্যাড 1 থেকে 5, এখন দিলাম হচ্ছে 6, তাহলে এখন আসবে 1 থেকে 6, যখন দিলাম হচ্ছে 10, এখন আসবে হচ্ছে 1 থেকে 10। সো আইটেম লিস্ট বক্সটাকে সে আগে ক্লিয়ার করে নিচ্ছে, ক্লিয়ার করে নিয়ে দেন হচ্ছে আইটেমগুলোকে সে অ্যাড করছে। সো অনেকগুলো কাজ আসলে এগুলোর মধ্যে আস্তে আস্তে করা যায়। আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে পথ দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। এই জিনিসগুলো যখন আপনাদের প্রজেক্ট নিয়ে যখন আপনারা কাজ শুরু করবেন তখন হচ্ছে এই প্রতিটা জিনিস আস্তে আস্তে কোনো না কোনো জায়গায় আপনাদের প্রয়োজন হবে। সো আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি আপনাদেরকে শেখাতে হয় বা আপনাদের যদি এই সফটওয়্যার বেসড কাজগুলো করাতে হয়, সো এত অল্প সময়ের মধ্যে আসলে সবকিছু একসাথে আয়ত্ত করা কোনোদিনও পসিবল না। সো আমি হচ্ছে আপনাদেরকে পথ দেখাবো, আর বাকিটা হচ্ছে আপনাদেরকে বিভিন্ন টিউটোরিয়াল হোক বা আদার্স হচ্ছে বিভিন্ন সাইট হোক, এখান থেকে আমি আপনাদেরকে কিছু লিঙ্ক অলরেডি প্রোভাইড করেছি। সো এগুলো থেকে হচ্ছে আপনাদেরকে ডে টু ডে হচ্ছে আপডেট থাকতে হবে, শিখতে হবে, জানতে হবে। শুধুমাত্র আমি করিয়ে দিচ্ছি, আপনি কোনো কিছু প্র্যাকটিস করছেন না বা নিজের থেকে কোনো কিছু চিন্তা ভাবনা করছেন না বা একটু ঘাটাঘাটি করতেছেন না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সো আমি ক্লাসের মধ্যে যে কন্টেন্টগুলা ক্লিয়ার করতেছি সেই কন্টেন্টগুলো আপনাদেরকেও অবশ্যই সাথে সাথে প্র্যাকটিস করে দেন হচ্ছে এটা আপনাদেরকেও ইমপ্লিমেন্ট করতে হবে। সো আজকের ক্লাসে আমার লেকচার এতটুকুই। আমি আজকে আপনাদের ক্লাসে আর বেশি কিছু বাড়াচ্ছি না। সো আমি এতক্ষণ পর্যন্ত যা দেখিয়েছি, অর্থাৎ একটা কম্বো বক্স এবং একটা লিস্ট বক্স কিভাবে কাজ করে, সো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। এবং আপনাদেরকে এখন ছোট্ট একটা কাজ করতে হবে, এবং সেই কাজটুকু আপনাদের নেক্সট ক্লাস কখন? স্যার 20 মিনিট পরে। 20 মিনিট পরে ক্লাস না? আচ্ছা ঠিক আছে, আপনাদের আজকের ক্লাসে আমি কোনো অ্যাসেসমেন্ট দিচ্ছি না। আজকের ক্লাসে আপনারা আমি যতটুকু করিয়েছি এতটুকু পর্যন্ত হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করে আপনারা রিপোর্ট লিখে রিপোর্ট সাবমিট করবেন নেক্সট উইকের মধ্যে। আচ্ছা, এর মাঝে কি আমি একটা এক্সট্রা ক্লাস নিতে পারি এই উইকে? সিয়ার স্যার নিতে পারবেন। জি স্যার, আপনি সিআরের সাথে কথা বলে দিয়ে দেন। আচ্ছা, আমি যদি ক্লাসটাসে সন্ধ্যায় যদি নিতে চাই আর কি, কোন একটা উইকেন্ডে, মানে রবিবার, সোমবার বা মঙ্গলবার, আপনাদের কোনো সমস্যা হবে? না আমি স্যার, যে ক্লাসটা গ্যাপ গিয়েছে আর কি, সেই ক্লাস আমি চাচ্ছি হচ্ছে আপনাদের ক্লাসগুলা অ্যাজ আর্লি এস পসিবল, মানে গ্যাপ না রেখে শেষ করতে আর কি, যাতে জি হচ্ছে স্যার, আপনাদের সমস্যা নেই স্যার। রমজানের মধ্যে যাতে আপনাদের বেশি লোড না পড়ে আর কি। হ্যাঁ, স্যার নেন স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা, তাহলে আমি তাহলে হচ্ছে ক্লাসরুমে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। আমি যদি সোম মঙ্গলবারের দিকে যদি ফ্রি থাকি আর কি, আমি আপনাদেরকে আগে থেকে একটা ক্লাসরুমে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। তো যেই ক্লাসরুমে আশা করি প্রত্যেকে মেল চেক করেন, তো সেক্ষেত্রে আপনারা যদি জানেন সবাইকে প্রয়োজন আবার
আপনাদের যে ফেসবুক গ্রুপ বা আদার্স যে ফোরাম আছে সেই ফোরাম আপনারা জানাই দিয়েন আর কি। ঠিক আছে, তাহলে আমি এটার জন্য একটা রিপোর্ট ক্রিয়েট করে দিচ্ছি। রিপোর্ট ডেডলাইনটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই থাকবে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করবেন। আমি আজকে আর কোনো অ্যাসেসমেন্ট দিচ্ছি না। আর একটা কথা ছিল স্যার, হ্যাঁ বলেন। সন্ধ্যার পরে পরে এক্সট্রা ক্লাসটা না নিয়ে একটু 7:30 বা 8টার দিকে নিলে আমাদের ভালো হয়। আমাদের ভালো হয় নাকি আপনার ভালো হয়, মানে যারা দুটো জব ডিফারেন্ট করে ইস্যু। বাসায় আসতে আসতে স্যার 6টা 7টা হয়ে যায়। ওকে, আমার সমস্যা নাই। এখন আপনাদের যদি প্রবলেম না থাকে ম্যাক্সিমাম আমার কোনো সমস্যা নেই। স্যার আপনার 7টার সময় দিলে ভালো হয়, নামাজ শেষ হলো তারপরে সবার বাসায় আসলো। সন্ধ্যা 7টায় না? জি স্যার। সাদা ঠিক আছে, সন্ধ্যা 7টায় স্যার ঠিক আছে, 7টায় দিব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা লিভ নিতে পারেন। আপনারা আপনাদের ক্লাসের জন্য প্রিপারেশন নেন, এবং এর মধ্যে হচ্ছে আপনারা ক্লাস শুরু হইতে হইতে আপনারা এটা একটু প্র্যাকটিস করেন আর কি। হ্যাঁ, আমি যেটুকু করেছি দুটো প্র্যাকটিস করে রাখেন। তো সবাই ভালো থাকেন। আমি একটা রিপোর্ট ক্রিয়েট করে দিচ্ছি। রিপোর্টটা নেক্সট উইকের মধ্যে, রিপোর্টটা আমি 3 দিন সময় দিচ্ছি। 3 দিনের মধ্যে দিতে পারবেন না নাকি? দিতে পারবো স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে তাহলে। ওকে। জি স্যার।